অসমে প্রয়োজন আরও স্কুল কলেজের। রাজ্য সরকার খুলছে মদের দোকান। ডাক্তার ইঞ্জিনিয়ারদের পরিবর্তে তৈরি করছে হিতাধিকারী। হাতে দেওয়া কথা ছিল খাতা কলম, সরকার দিচ্ছে আগ্নেয়াস্ত্র। এই হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি। জাতি মাটি ভেটির দোহাই দেওয়া সরকার খিলঞ্জিয়াদের হাতে তুলে দেবে আগ্নেয়াস্ত্র। মুখ্যমন্ত্রীর যুক্তি, অসমের বেশ কিছু জেলা স্পর্শকাতর। সুরক্ষিত নন সেখানকার খিলঞ্জিয়া মানুষ, তাই এই সিদ্ধান্ত। এইটো আপোনালোকে জানে যে আমাৰ ধুবুৰী, নগাঁও, মৰিগাঁও, বৰপেটা, সাউথ সালমাৰা, গোৱালপাৰা আদি বিভিন্ন জিলাত আমাৰ খিলঞ্জীয়া লোকসকল, তাত যিহেতু আমি সংখ্যালঘিষ্ঠ, খিলঞ্জীয়া লোকসকলে যথেষ্ট নিৰাপত্তাৰ প্ৰশ্ন তেওঁলোকে সদায় সন্মুখীন হৈ থাকিব লাগে। বিশেষকৈ বাংলাদেশৰ হোৱা ঘটনাৱলীৰ পৰিপ্ৰেক্ষিতত তেওঁলোকে বাংলাদেশৰ ফালৰ পৰাও আক্ৰমণৰ বলি হ'ব পাৰে আৰু নিজৰ গাঁওখনতো আক্ৰমণৰ বলি হ'ব পাৰে। সেই পৰিপ্ৰেক্ষিতত আজি কেবিনেটে সিদ্ধান্ত লৈছে যে আমাৰ অসমত এনেকুৱা যিবিলাক ভালনাৰেবল এৰিয়া আছে তাত খিলঞ্জীয়া জনসাধাৰণক আৰ্ম লাইসেন্স দিয়া হ'ব। শুনলেন তো, মুখ্যমন্ত্রী যেসব জেলার কথা বলছেন ওইসব জেলাগুলি মূলত মুসলিম প্রধান জেলা, অর্থাৎ মুসলিম অধ্যুষিত জেলার খিলঞ্জিয়ারা পাবেন আগ্নেয়াস্ত্র। আরএসএসকে সন্তুষ্ট করতেই কি এই সিদ্ধান্ত হিমন্ত সরকারের? মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মাথাচাড়া দিয়েছে এই প্রশ্ন। রাইজার দলের প্রধান অখিল গগৈয়ের মতে অসমের গৃহ বিভাগ সম্পূর্ণরূপে ব্যর্থ। গৃহ বিভাগ রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে, তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে তাৰমানে এইটো ক'ব খুজিছে যে ভাৰত ৰাষ্ট্ৰই আমাৰ দেশৰ নাগৰিকক নিৰাপত্তা দিব নোৱাৰে, নাগৰিকে নিজৰ নিৰাপত্তা নিজে দি ল'ব লাগিব। তেতিয়াহ'লে ভাৰতৰ গৃহ বিভাগ ফেইল আৰু অসমৰ গৃহমন্ত্ৰী হিচাপে তেওঁ সম্পূৰ্ণৰূপে ফেইল। তেওঁতো ডেফিনেটলি সেই বাক্য কোৱাৰ লগে লগে তেওঁ পদত্যাগ কৰিব লাগে মুখ্যমন্ত্ৰী আৰু গৃহমন্ত্ৰী হিচাপে। একই সুর শোনা গেল শীর্ষ কংগ্রেস নেতা ভূপেন বরার কণ্ঠেও। তিনি বলেন, সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আৰু আৰ্মছ লাইচেন্স আছাম কেবিনেটৰ প্ৰেৰগেটিভ নহয়। আৰ্মছ লাইচেন্সৰ এইটোখন ৰাষ্ট্ৰীয় আইন। মোৰো আৰ্মছ আছে। যিটো সময়ত মোৰ জীৱনৰ প্ৰতি ভাবুকি আহিছিল, মই আৰ্মছ এপ্লাই কৰিছিলোঁ। অসম পুলিচে, গৃহ বিভাগে এনকুৱাৰী কৰিছিল আৰু তেওঁলোকে লাইচেন্স দিছিল। এই পৰিৱেশটো মুখ্যমন্ত্ৰীয়ে কেৱল ৰাজনৈতিক স্বাৰ্থত গোষ্ঠীগত সাম্প্ৰদায়িক এটা বিভাজনৰ ৰাজনীতিত উচতনি দিবৰ কাৰণে কৰিবলৈ বিচৰাটো সংবিধানৰ নামত শপত লোৱা এজন ব্যক্তিৰ বাবে এইটো কিমান সমীচীন হৈছে, এইটো আমি চিন্তা কৰাৰ প্ৰয়োজন আছে। শুধু রাজনৈতিক নেতারাই নন, সরকারি সিদ্ধান্তে বিস্মিত রাজ্যের বুদ্ধিজীবীরাও। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেন গোহাঁই। এনেকুৱা ধাৰণা হয় তেওঁলোকে এটা উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি কৰিব খুজিছে, আৰু তাৰ ফলত যদি সাধাৰণ নিৰীহ মানুহৰ প্ৰাণ যায় তেওঁলোকৰ তাত বিবেকৰ বংশ নহয়। এই ধৰণৰ বহুত কথা এতিয়া হৈ আছে। বিরোধীদের অভিযোগ, সরকার আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে স্পষ্ট হয়েছে সরকারি ব্যর্থতার কথা। জাতি মাটি ভেটির কথা বলা সরকার খিলঞ্জিয়া নিরাপত্তা দিতে পারছে না। অসমের মানুষ বিষয়টি কিভাবে গ্রহণ করেন তাই হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।